বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বড় সামরিক অভিযান পরিকল্পনা থেকে সরে আসার কারণ জানালেন ট্রাম্প। ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট। হরমুজ দিয়ে বাড়ছে ট্যাঙ্কার চলাচল, জ্বালানি বাজারে স্বস্তি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব ইরানে বড় সামরিক অভিযান পরিকল্পনা থেকে সরে আসার কারণ জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা শুরু করার সিদ্ধান্ত নেওয়ার মাত্র 1 ঘন্টা আগে সেই পরিকল্পনা স্থগিত করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না, কারণ দেশটি অত্যন্ত উগ্রপন্থী এবং তারা এমন অস্ত্র ব্যবহার করতে পারে। তিনি বলেন, আমি আশা করি যুদ্ধ করতে হবে না, কিন্তু আমাদের হয়তো তাদের উপর আরেকটি বড় আঘাত হতে দিতে পারে। বিষয়টা আমি নিশ্চিত নয়, তবে খুব শীঘ্রই আপনাদের জানাতে পারবো। ট্রাম্প জানান, ইরানের উপর বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা প্রায় চূড়ান্ত ছিল। তিনি বলেন, আমরা সবকিছু নিয়ে প্রস্তুত ছিলাম, আমি সিদ্ধান্ত নেওয়ার মাত্র 1 ঘন্টা দূরে ছিলাম। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ সংক্রান্ত ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব এগিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র সিনেট। মঙ্গলবার 19 মে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটি পরবর্তী ধাপে নেওয়ার পক্ষে ভোট পড়ে 50টি, বিপক্ষে 47টি। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টি 4 জন সিনেটর ডেমোক্র্যাটের সঙ্গে ভোট দেন, তবে এটি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। এই প্রস্তাবের মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে না রাখার দাবি জানানো হয়েছে। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকা উচিত বলে মত দেন প্রস্তাবটির সমর্থকরা। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেব হরমুজ দিয়ে বাড়ছে ট্যাঙ্কার চলাচল, জ্বালানি বাজারে স্বস্তি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল আরও বাড়তে শুরু করেছে। বুধবার 20 মে অন্তত 2টি চীনা তেলবাহী জাহাজ হরমুজ অতিক্রম করে উপসাগরীয় অঞ্চল ত্যাগ করে বলে শিপিং ডেটায় দেখা গেছে। বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত শীঘ্রই প্রশমিত হওয়ার সম্ভাবনা ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে তিনি আশা করছেন। একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, তেহরানের সঙ্গে আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করছে।